হ্যাপি বার্থডে তুমি। এখন বাজে পুরো রাত 12টা, আর আমাকে এখন মাত্র সেলুন থেকে ফোন করলো আসার জন্য। আমি রেডি হয়ে যাচ্ছি রাস্তায়, আমাকে নিতে গাড়ি দিচ্ছে, গাড়ি করে এখন যাবো সেলুনে। রুম থেকে বেরোলাম মাত্র, গাড়ি এসছে নিতে। আমি জানি আমাকে সারপ্রাইজ দেবে বার্থডের জন্য, তার জন্য আমি পুরো রেডি হয়ে বেরিয়েছি। আর রাস্তা পুরো ফাঁকা, পুরো 12টা বাজে একদম। থ্যাংক ইউ সবাইকে, কি বলবো, স্পিচলেস। সবাইকে থ্যাংক ইউ আমাকে মনে রাখার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। বাপরে পুরো রাস্তা ফাঁকা, পুরো রাস্তা ফাঁকা, আমি পুরো একা, গাড়ি আসেনি। তো সবাই আশীর্বাদ করো আমায়, যাতে আমি আরও অনেকটা বড় হতে পারি, অনেকটা এগোতে পারি জীবনে। তোমরা না পাশে থাকলে তো কখনো পসিবল নয়। আর আমি জানি তোমরা আমার পাশে সবসময় থাকবে, যেভাবে এখন আছো ঠিক সেভাবেই। তো কেমন লাগছে আমার জানিও। আমি মাত্র ঘুমাচ্ছিলাম, তখনই ম্যাম ফোন করলো যে স্যালনে একটু আসো, দরকার আছে। তো আমি বুঝতে পেরে গেছি যে আমি জানি আমাকে সারপ্রাইজ দেবে, তার জন্য একটু রেডি হলাম, নতুন ড্রেস পরেছি। রাস্তা পুরো ফাঁকা আর আমি রাস্তার পুরো মাঝে একা। যে আমার গাড়ি আসছে, এতক্ষণ আমাকে খুঁজেই পাচ্ছিল না, ফাইনালি এসছে। তুমি কি আমার জন্য দাঁড়িয়ে ছিলে ওখানে? এই বাবা, আমি আরো ভাবছি আমি এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আমি তো এখানেই প্রথমে দাঁড়িয়েছি, এসে আমাকে বলতেছে ডুয়ার্স মাউন্টেন পার করে যেতে। ও, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি ভাবলাম ওটা গাড়িটা চেনা চেনা লাগছে। আমি এখানেই দাঁড়িয়েছি, মাউন্টেনটা পার করে যাও। ওই জন্য আমি অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছি, ফোন করার সাথে সাথে আমি বেরিয়েছি। বলতেই ভুল করতে। আমি প্রথমে সেখানে দাঁড়াইলাম, দেখলাম নাই, তারপরে ফোন করলাম ওদেরকে, বলতেছে তাহলে ডুয়ার্স মাউন্টেন থেকে আগায় যাও। আমি আবার ভাবলাম লাল গাড়ি ওখানে দাঁড়ায় আছে, আবার উনিও মনে হচ্ছে কাউকে খুঁজছে। তা আমি ভাবলাম একবার যে উনি নাকি, আমি তো দাঁড়ায় আছি অনেকক্ষণ থেকেই, পরের জন্য ফোন করলাম যে ওখানে একজন দাঁড়ায় আছে, উনি নাকি। কিছু হচ্ছে না, দাঁড়াও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টেকনিক চলছে। আরে কাকা, আমি তো কয়েকদিন থেকে লাগাই না, জানি না তো। মানে এতক্ষণে একটা পিন লাগাই স্ট্যাপলার মাইরে হয়ে যেত। একজন কি টেকনিক খাটাচ্ছে। 12:10 ভিডিও করার টাইম না। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, আমাদের বার্থডে, হ্যাপি হ্যাপি বার্থডে টু মি। আমি তো 6 বছর বয়স মাত্র আমার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নন্দিতা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। বারে বারে দিন 21 বছর হয়ে গেল। বারে বারে দিন গায়ে তুম যে একটা বছর কমে গেল। কাটা কাটা ডান্স করো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ভিডিও করি। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আগে তুমি নিজের থেকে স্পেশাল কিছু নাই পৃথিবীতে, এটা বোঝো। এটা প্রত্যেকটা মেয়েকে আমি বোঝাতে চাই। ইয়েস। আর কিছু বলবেন ম্যাম? ম্যামকে আরেকবার খাও, ভিডিওটা হয়নি। ম্যামকে আরেকবার খাও, ভিডিওটা হয়নি, ভিডিওটা হয়নি। ইস, আরেকবার তাহলে। ব্যাস। বাবা, ও নন্দিতাও ব্লগার, ও ব্লগার। খালি খালি পলাশ একটা বোটক্স কইরে ওর পাছা ফাইটে গেছে, তারপর কিছু করতে চায় না ও। রাতে একটা স্পাইরাল লাইন ঢুকাই দিই, বলি মারার করবে না। মারার করছিল কেকটা কি আমি আগে জানি গল্পের ভিডিও আসতে এখানে আসতে গেলে জ্বালাবো স্যার। আপনি হয় আমার সঙ্গে এরকম একটা প্ল্যান করে না, দিয়ে যাও খাও। সবাইকে স্যার বাজার করছে, থ্যাংক ইউ বলো স্যারকে। মটন বাজারটা স্যার করছে। ও থ্যাংক ইউ স্যার। স্যার থ্যাংক ইউ। টেস্টটা পরে খেয়ে বলবো। স্যার স্যার দারুণ হয়েছে, ম্যাম আগে এসে খেয়ে নিয়েছে। চকলেটটা আমার ছিল না? ফালতু কথা বলে। সবাই কাজ করছিল, আমরা ম্যাম ক্যান্টিনে বসে বসে মাংস খাচ্ছি। এটা একটু খাও। তুমি কেন খেলে আমার চকলেটটা? আমার চকলেটটা কেন খেলে তুমি? তুমি একটু খাও, ম্যাম ধরা পড়ে গেছে আজকে। এটা কি?
এটা কি করছো তুমি? এটা প্রতিদিন একটা করে কি করে, তুমি কি সিগারেট খাও নাকি গো ঘরে? প্রতিদিন একটা করে লাইটার বের হয় কি করে ব্যাগের থেকে? ব্যাগের ভাই রুমে রেখে দিয়েছি, অনেক আছে রুমে, চার চলো। আজ আমার যদি একটা ভালো মোবাইল থাকতো তাহলে কত ভালো ছিল। এই না ববিতা দা, আমার বার্থডেতে আমার তরফ থেকে সবার জন্য মাটন কষা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা খুশি তো মাটন কষা খায়? ও জয়িতা দি, তুমি খুশি তো মাটন কষা খায়? আমার তরফ থেকে কিন্তু। ঠিক আছে, আমার একটু শোনো। আমি সত্যি বলতে কোনদিন মাটন খাইনি। অন গড, আমার বাবার জন্য আমি কোনো কিনে খাইনি। এই নন্দিতা আছে বলে আজকে বার্থডে পার্টিতে মাটন খাবো ভাই। ফার্স্ট টাইম জীবনে টাকা দিয়ে কোনো কিনে খাইনি, ওই নন্দিতা খাওয়াচ্ছে। দেখো, আরে ওয়েলকাম ওয়েলকাম। আরে ঠিক আছে, আমি গরিবকে ফার্স্ট টাইম মাটন খাওয়ানোর জন্য নমস্কার দাদা। দেখো কতগুলা মাটন দিছি, দেখছো তো? চলো চলো চলো। খালি গায়ে বসছি। বলো আমার বার্থডে যে আমি তোমাকে মাটন কষার ট্রিট দিলাম, মাটন কষার ভাত, এরকম কিরকম খাচ্ছ? দারুণ দারুণ, থ্যাংক ইউ নন্দিতা। খুব ভালো খাচ্ছি, থ্যাংক ইউ নন্দিতা। বছরে তোমার বৌদি দা কিরকম খাচ্ছ বলো? আমি যে তোমাকে খাওয়ালাম ভাত আর মটন কষা বানিয়ে। বানিয়ে না পার্সেল এনেছো। দাদা ঠাকুর করুক তোমার বছরে 4বার বার্থডে আসলে আমি 4বার মটন কষা খাই। হোটেল থেকে এসেছে ভাই, সেই খেতে সেই খেতে। আরে বোতলটা ওটা সহ্য হচ্ছে না আর আমাকে। তুমি কবে বাড়ি যাবে? সোমবার না মঙ্গলবার? আমি সোমবার রাত চলে যাবো। আবার তো তোমার আবার তো আসতেই হবে, আবার তো যাইতে হবে ভোর। আমার মঙ্গলবার দিন বাড়িতে লোকজন আসবে আমার দেখতে। ম্যামকে বললাম মাল খাওয়া